গল্পটা একেবারে তোমার আর আমার মতোই। এক সাধারণ ছেলে আর এক সাধারণ মেয়ের কথা। তাদের বন্ধুত্ব, না বলা কিছু কথা, যেগুলো তারা বলেও বলতে পারেনি, হয়তো বলতে চেয়েও থেমে গিয়েছিল। আজ সেই গল্পটাই শোনাবো তোমাদের। চলো ফিরে যাই সেই ছোটবেলার দিনে। ঘটনাটা আজ থেকে প্রায় 15 বছর আগের। তখন অন্তরা আর চিন্ময় ক্লাস KG 1-এর ছোট্ট দুই বন্ধু। সকালবেলা স্কুলে এসেই টিফিন আর হোমওয়ার্ক নিয়ে তাদের গল্প শুরু হয়। কি রে চিন্ময়, হোমওয়ার্ক করে নিচ্ছিস তো? না করলে কিন্তু আবার ম্যাডাম বকা দেবে। হ্যাঁ রে, আজকে সব করেই এনেছি, তুই চিন্তা করিস না অন্তরা। আমি না চিন্তা করলে আর কে করবে বলতো? আচ্ছা আচ্ছা, এখন বল, আজ টিফিনে কি এনেছিস? আজকে আজকে তোর পছন্দের লুচি আর আলুর দম এনেছি। উফ, এই জন্যই তো তোকে আমার বেস্ট ফ্রেন্ড বানিয়েছি নাকি? হ্যাঁ হ্যাঁ, জানি জানি, টিফিনের জন্যই তো আমার এত দাম। কখন যে টিফিন হবে, আর ভালো লাগে না ব্যাংকটা দুধ। তুই পুরো একটা পেটুক নাম। এইভাবেই ছোট্ট ছোট্ট দিনগুলোতে গড়ে উঠেছিল এক গভীর বন্ধুত্ব। কেটে গেল 4টে বছর। এখন তারা ক্লাস 2-এ। সেই শেষ দিনের কথা আজও মনে আছে অন্তরার। সেই দিনটা ছিল ক্লাস 2-এর শেষ ওরাল পরীক্ষা। যে দিনটা তারা কেউ জানতো না হবে তাদের শেষ দেখা। কি রে, সব পড়ে এসেছিস তো? হ্যাঁ, আজ সব রেডি। তুই করে এনেছিস পড়া? আমিও পড়েছি, এই এখন একটু রিভাইজ করছি। অনু, আমাদের বন্ধুত্বটা কি সবসময় এমনই থাকবে রে? কখনো পাল্টাবে না তো আমাদের বন্ধুত্বটা? হ্যাঁ রে পাগল, থাকবে থাকবে। আচ্ছা এখন পড়ে নে মন দিয়ে, ভুলে যাবে কিন্তু। ঠিক আছে ঠিক আছে, পরীক্ষাটা হয়ে যাক, তারপর তোর ম্যাগি খাবো। জানিস আজ খিদেটা বড্ড পেয়ে গেছে, বুঝলি? আচ্ছা তাই বুঝি? আজকেরটা স্পেশাল, এক্সট্রা চিজ দিয়ে এনেছি। সত্যি রে, তুই না থাকলে আমার যে কি হতো, আমি নিজেই তা ভেবে পাই না। কি আবার হবে? এই এই শোন শোন, ম্যাম না আমার নাম ডাকছে, আমি যাই, বুঝলি? পরীক্ষা শেষ, তারা একসাথে টিফিন খেলো, তারপর বাড়ি চলে গেল। কিন্তু কেউ জানলো না এটাই ছিল তাদের শেষ দেখা। রেজাল্ট বেরোলো, সবাই নতুন ক্লাসে উঠলো। কিন্তু ক্লাস শুরু হতেই অন্তরা বুঝতে পারলো চিন্ময়া স্কুলে আসছে না। সে বাকি বন্ধুদের জিজ্ঞেস করলো, কিন্তু কেউ কিচ্ছু জানে না। একদিন একটা পরিচিত আন্টিকে জিজ্ঞেস করতেই জানা গেল চিন্ময় স্কুল ছেড়ে দিয়েছে। তারপর কেটে গেল প্রায় 10টা বছর। অন্তরা এখন কলেজে, বড় হয়ে গেছে। কিন্তু তার ছোটবেলার সেই বন্ধু চিন্ময়ের কথা আজও ভোলেনি। এক অদ্ভুত বিশ্বাসে সে আজও অপেক্ষা করে, হয়তো কোনো একদিন সে ফিরে আসবে। জানিস নদী, 10টা বছর হয়ে গেল, চিন্ময়ের কোনো খবর নেই। কেমন আছে কে জানে। অন্যু, আমার মন বলে ও আবার তোর জীবনে ফিরবে। হয়তো তুই যেমন ভাবে ওকে মনে রাখিস, তেমনি ও তোকে নিয়ে ভাবে, কে জানে। শোন না, এফবিতে একটা নতুন অ্যাকাউন্ট খুলেছিলাম, সেখানে চিন্ময় নামের একটা ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে। ছবিটা না অনেকটা ওর ছোটবেলার মতোই। হতেই পারে, তুই এখনই অ্যাকসেপ্ট কর। করেছি, দেখি কি হয়। 2 দিন পর অন্তরার ফোনে একটা মেসেজ আসে। কিরে, চিনতে পারছিস? কেমন আছিস অন্তরা? চিন্ময়, তুই এতদিন পরে কোথায় চলে গিয়েছিলি? কত বছর কেটে গেছে, তোর কি একবারও আমার কথা মনে পড়েনি? আরে পাগলি, আস্তে আস্তে, এতগুলো প্রশ্ন একেবারে করলে উত্তর দেবো কিভাবে? তার মানে তুই আমার সেই ছোটবেলার চিন্ময়, তাই তো? হ্যাঁ রে হ্যাঁ, আমি সেই তো ছোটবেলার বন্ধু চিন্ময়। আমরা জানি আপনাদের মনে এখন অনেক প্রশ্ন। চিন্ময় কোথায় ছিল এতদিন? কেন সে অন্তরার সঙ্গে আর কোনো যোগাযোগ রাখেনি? এই গল্পে আমরা আপনাদের নিয়ে যাব সেই সব না বলা কথার ভেতরে, যেখানে জড়িয়ে আছে ফেলে আসা দিন, হারিয়ে যাওয়া সময়, আর একটা অজানা অপেক্ষা। এতদিন কোথায় ছিলি তুই? তোর কি একবারও আমার কথা মনে পড়েনি? আমি তোর সব প্রশ্নের উত্তর দেবো অন্তরা।
বাট এইভাবে না। তাহলে কিভাবে? চল আমরা একদিন দেখা করি, সেদিনকে তোকে সব বলবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে সেটাই কর। তারা ঠিক করলো 2 দিন পর দেখা করবে। এই সময়টায় তাদের কথাবার্তা একটুও কমেনি। প্রতিটি মেসেজে জমে উঠেছিল পুরনো বন্ধুত্বের রং। দুজনের মনেই এক অদ্ভুত উত্তেজনা। তাহলে কি অতীত ফিরছে? কিরে অন্তরা, কত বড় হয়ে গেছিস, চেনাই যাচ্ছে না তোকে। তুইও তো কত পাল্টে গেছিস। কেমন আছিস অন্তরা? ভালো আছি রে, তুই কেমন আছিস? আমিও ভালোই আছি, ওই আর কি। এতগুলো বছর তুই কোথায় ছিলি? তোর সামনেই ছিলাম, কিন্তু তুই দেখতে পেতিস না। মানে? তুই যে স্কুলে পড়তিস তার পাশে ছেলেদের স্কুলে আমি পড়তাম। প্রতিদিন তোকে দেখতে পেতাম, কিন্তু কোনোদিন সাহস পাইনি তোকে কিছু বলার। তুই বলিসনি কেন? না জানি স্কুল ছেড়ে চলে গেলি। আমি ভাবতাম তুই হয়তো ভুলে গেছিস আমাকে। তাদের গল্প একসময় মিশে গেল স্মৃতির নদীতে। স্কুলের দিন, না বলা অনুভব, হারিয়ে যাওয়া মুহূর্ত, সবকিছু। কথা বলতে বলতে অন্তরা জানায় এতগুলো বছরে নন্দিনী তার একমাত্র সাপোর্ট ছিল। জানিস তো, তুই না থাকলেও নন্দিনী সবসময় ছিল। তাহলে এবার থেকে আমি আর নন্দিনী মিলে তোকে সামলাবো, এমনিও তুই যা। এরপর 8 মাস কেটে যায়, যেন পুরনো বন্ধুত্বের পাতায় এক নতুন রং ছুঁয়ে যায়। গল্প, আড্ডা, ঘোরা সব একসাথে শুরু হয়। পুজোর সময় 3জন, অন্তরা, চিন্ময় আর নন্দিনী, একসাথে সময় কাটায়। কিরে অন্তরা, এত বছর ধরে তুই যে কথাটা চিন্ময়কে বলবি বলে ভাবছিলি, এবার সেটা বলে ফেল। দাঁড়া নন্দিনী, আরো কিছুদিন যাক। আর চিন্ময়ও কি আমাকে নিয়ে একই অনুভব করে কিনা সেটা তো আমি জানি না। তুই বেশি ভাবছিস। আমি চিন্ময়কে দেখেছি, ও তোকে... ছাড়, বাদ দে। তোকে বললেও তুই বিশ্বাস করবি না। হ্যাঁ বাদ দে, পরে এসব নিয়ে ভাবা যাবে। নন্দিনী এবার চিন্ময়কে মেসেজ করে। কিরে চিন্ময়, কি করছিস? এই তো পড়ছি রে। তোকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বল, কি বলবি? দেখ চিন্ময়, আমি জানি তুই অন্তরাকে নিয়ে কি ফিল করিস, আর আমি এটাও জানি অন্তরা তোকে নিয়ে কি ফিল করে। তোরা দুজন কেউ কাউকে কিছু বলছিস না কেন? দেখ নন্দিনী, তোকে তো আমি সব বলেছি আলাদা করে। আমি ওকে অনেক কষ্ট দিয়েছি, আর হয়তো এবারও দিতে চলেছি। তুই তো সবটাই জানিস। তোর ওপরই তো ওকে সামলানোর দায়িত্ব দিয়ে যাচ্ছি, কারণ আমি তো আর বেশি দিন এখানে। জানি না রে এটা অন্তরা শোনার পর কি করবে, বাট ওকে তো বলতেই হবে। সে তো বলতেই হবে। এর 2 দিন পর সকাল ঠিক 9:05 অন্তরার ফোন বেজে ওঠে। হ্যালো, হ্যাঁ চিন্ময় বল। কি করছিস? এই তো কলেজের জন্য রেডি হচ্ছি। শোন, আজ বিকেলে একটু সময় হবে? হঠাৎ কেন? সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, সব দেখা করতে পারবি? হ্যাঁ পারবো, তাহলে আমার কম্পিউটার ক্লাসে যাওয়া হবে। না না, তাহলে দেখা করতে হবে না। আচ্ছা আমি বেরিয়ে কল করছি তোকে। হ্যালো, হ্যাঁ বল এবার। আজ একটু দরকার ছিল, আসতে পারবি? হ্যাঁ যাব, আমাদের পছন্দের জায়গায় যাব, চল। ঠিক আছে। কি রে, আসতে কোনো সমস্যা হয়নি তো? না রে, কিন্তু হঠাৎ এমন তাড়াহুড়ো করে ডাকলি কেন? সেই রকম কিছু না, চল ওদিকে গিয়ে বসি। বল কি হয়েছে? পরে বলছি, চল। ঠিক সেই মুহূর্তে প্রকৃতি যেন স্তব্ধ হয়ে যায়। একপাশে সূর্য অস্ত যাচ্ছে, চারপাশে নিস্তব্ধতা। তোকে অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছি। হ্যাঁ বল। তুই কিছু মনে করবি না তো? না রে বল। অন্তরার মনে চাপা উত্তেজনা। হয়তো যেটা সে শুনতে চায় সেটাই এবার চিন্ময় তাকে বলবে। আমাদের বন্ধুত্বটা হয়তো হ্যাঁ বল, হয়তো। হয়তো আর থাকবে না। আমাদের বন্ধুত্বটা হয়তো এখানেই শেষ। মানে তুই কি বলছিস? পাগল হয়ে গেলি নাকি? দেখ অন্তরা, আমি বাইরে যাচ্ছি পড়াশোনার জন্য। হয়তো 9-10 বছর পর ফিরবো, আবার নাও ফিরতে পারি। তাতে বন্ধুত্ব কেন শেষ হবে? আমি চাই না তুই আমার জন্য অপেক্ষা করিস, এতে তোর জীবন থেমে যাবে। চিন্ময়, আমাকে ছেড়ে যাস না প্লিজ।
নন্দিনী বুঝতে পেরেছিল কিছু একটা ঘটবে আজ, তাই আগে থেকেই সে অন্তরার কাছে চলে এসেছিল। চিন্ময়, আর একবার দেখ, সব ঠিক করা যায় না? কিছু আর ঠিক করার নেই অন্তরা। তুই এখন অনেক বড় হয়ে গেছিস, বুঝতে শিখেছিস, তেমন এটাও বুঝতে শেখ। অন্তরা, কাঁদিস না, দেখবি চিন্ময় ঠিক ফিরে আসবে। নন্দিনী, আমি চলে যাওয়ার পর অন্তরাকে তোকেই সামলাতে হবে। প্লিজ ফিরে আসিস, এবারে তোকে রাখি পরাবো ভেবেছিলাম। আমি ফিরে আসার চেষ্টা করব। ভালো থাকিস তোরা। আর যদি সময় চায় তাহলে আমাদের আবার দেখা হবে। সূর্য ডুবে গেছে, চারিদিকে নিস্তব্ধতা। চিন্ময় ধীরে ধীরে চলে যাচ্ছে। অন্তরা আর নন্দিনী দাঁড়িয়ে আছে। অন্তরা চিৎকার করে বলতে চাইছে মনের কথা, বাট টাইম ডাজ নট ওয়েট। আবারও কিছু কথা না বলাই রয়ে গেল। আপনারা কি ভাবেন, চিন্ময় কি ফিরে আসবে একদিন? অন্তরা আর চিন্ময় কি কখনো বলতে পারবে নিজেদের না বলা ভালোবাসার কথা? গল্প কিন্তু এখানেই শেষ নয়। শুনতে থাকুন ব্রেনসনের, যেখানে গল্প ও অনুভূতির রঙে শব্দে আর হৃদয় জীবন্ত হয়ে উঠবে।